আজকে আমি আপনাদের এঁচোড় দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা হয়তো আপনারা আগে কখনো খাননি। এঁচোড় দিয়ে আমরা কষা, ডালনা, কোপ্তা ইত্যাদি আরও অনেক জিনিস খেয়ে থাকি। তবে একবার এঁচোড় দিয়ে এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখুন, না খেলে বিশ্বাসই করবেন না যে এটা এত টেস্ট হয় খেতে। এবং সাধারণত কয়েকটা জিনিস ছাড়া ঘরে যা যা উপকরণ থাকে তাই দিয়েই খুব কম সময়েই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপিটি। এঁচোড় বিরিয়ানির মূল উপকরণ হচ্ছে এঁচোড়, তাই এখানে এঁচোড় নিয়েছি 800 গ্রাম। এঁচোড়টা খোসা ছাড়িয়ে এরম বড় বড় করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে এক্সট্রা লং বাসমতি রাইস নিয়েছি 1 কেজি। চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটা ভালোভাবে ধোয়ার পর পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। বিরিয়ানিতে আমি আলু দেব, তাই কিছু বড় সাইজের আলু এরম হাফ করে কেটে নিয়েছি। ছোট আলু হলে গোটাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যদি খুব বেশি বড় আলু হয় তাহলে 4 ভাগেও কেটে নিতে পারেন। এরপর এটাতে দিয়ে দিচ্ছি নুন 1 টিস্পুন এবং আলুর মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 3 ড্রপ ইয়েলো ফুড কালার আর 2 ড্রপ মতো অরেঞ্জ ফুড কালার। আলুটা আমি সেদ্ধ করতে বসিয়েছি। প্রথমে হালকা ফুটে আসা পর্যন্ত হাই ফ্লেমে রাখবেন, তারপরে মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে সেদ্ধ করবেন 80 to 90%। এঁচোড়টাও আমি কিছুটা জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি নুন 1.5 টিস্পুন এবং হলুদ গুঁড়ো প্রায় 1 টিস্পুন। এঁচোড়টা আমি 70% মতো সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি জল ঝরিয়ে ফেলে দিয়েছি। 80% সেদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে একটা ছুরি দিয়ে এইভাবে হালকা চাপ দেবেন। প্রথমে একটু নরম হলেও ভেতরটা একটু শক্ত থাকবে, তাহলেই বুঝবেন এটা 80% মতো সেদ্ধ হয়েছে। এঁচোড়টাও সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এঁচোড়টাও দেখুন হালকা চাপ দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে না, একটু শক্ত রয়েছে। এইভাবেই এঁচোড়টা সেদ্ধ করতে হবে। এবারে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ টুকরো করা, 18 থেকে 20 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা কুচি করা এবং 2টো কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন আমি পেস্টটা একদম মিহি করিনি, একটু মোটা করে বেটে নিয়েছি। এরপর দুধের একটা মিশ্রণ তৈরি করে নেব, তাই বোলের মধ্যে নিয়েছি উষ্ণ গরম দুধ, চায়ের কাপের 1 কাপ। তারপর এটাতে দিয়ে দেব 1 চিমটে মতো জাফরান। জাফরানটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টা মতো। এখানে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা বেরেস্তা ভেজে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে সঙ্গে সঙ্গে তুলে নেব। বেরেস্তা তেল থেকে তোলার পর বেশ কিছুক্ষণ পর্যন্ত এর কুকিং প্রসেস চলতে থাকে, তাই এর থেকে বেশি লাল করলে পরে এটা কালো হয়ে যাবে, তখন তেতো লাগবে। এবার এই পেঁয়াজ ভাজার তেলেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর অতিরিক্ত তেলটা আমি তুলে নিয়েছি। এবার এটাতে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টাও হালকা গোল্ডেন করে ভেজে নেব। এঁচোড়টা ভাজা হয়ে গেছে। আমি এঁচোড়টা ভাজার সময় 1/2 টিস্পুন নুন দিয়েছিলাম,
সেটা দেখানো হয়নি। আপনারা অবশ্যই নুন দেবেন। এঁচড়গুলোকে তুলে নেব এবং একটু ঠান্ডা করে নেব। এরপর একটা মিক্সিং বোলে ভালোভাবে ফেটানো টক দই নিয়ে নিচ্ছি, হাফ কাপ, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, জিরে গুঁড়ো 1.5 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তারপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন, গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন, জায়ফল জয়ত্রী গুঁড়ো হাফ টিস্পুন, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, চিনি হাফ টিস্পুন, পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 টিস্পুন, গোলাপ জল 1 টিস্পুন এবং 1 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাতে ভেজে রাখা এঁচড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 1 ঘন্টা মতো। গ্যাসে একটা কড়াইতে আমি পেঁয়াজ ভাজার তেলটা নিয়ে নিয়েছি এবং এটাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। তেল ও ঘিটা গরম হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি এক এক করে একটা তেজপাতা, 4টে ফাটানো এলাচ, 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি এবং 3 টুকরো ভাঙা স্টার আনিস। গোটা হলে অবশ্যই একটা ইউজ করবেন, কারণ স্টার আনিসের ফ্লেভারটা ভীষণ স্ট্রং হয়। ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এটাতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোল্ডেন হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা ও পেঁয়াজের পেস্টটা। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এগুলোকে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এটাতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের একটু বেশি। এতে ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা কালার নিয়ে আসবে। এবার সামান্য জলের ছিটে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখুন সুন্দরভাবে সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা এঁচড়টা। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এঁচড়টাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এঁচড়টা আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর এটাতে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মতো। হাই ফ্লেমে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আঁচটাকে মিডিয়ামে করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এঁচড়ে যেটুকু জল দেখতে পাচ্ছেন সেটা আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দেখুন সুন্দরভাবে এঁচড়টা কষানোও হয়েছে আর এক্সট্রা যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়েও গেছে। এবারে আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন।
নুনটা একটু কম লাগছিল, তাই আমি স্বাদ মতো নুন এখানে ইউজ করলাম। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন এবং বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, এরম গ্রেভিটাই আমাদের চাই। এখন আমি আঁচটা বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে রাখব। বিরিয়ানির রাইসটা বানানোর জন্য আমি এখানে একটা হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণে জল গরম করতে বসিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দেব নুন 3 টেবিল স্পুন, তেজপাতা 2টো, একটা বড় এলাচ, 3 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ, ভাঙা স্টার আনিস আমি 3-4 টুকরো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে গোটা থাকলে একটা ব্যবহার করবেন। 5টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছিলাম। সাদা তেল 1 টেবিল স্পুন। এবারে একটু মিশিয়ে নিচ্ছি এবং জলটা ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এটাতে আমি চালটা খুব সাবধানে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর হালকা হাতে একটু মিশিয়ে নেব। এরপর হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ভাতটা 80% মতো হয়ে গেছে, আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি ভাত থেকে ফ্যানটা গেলে নেব। 1 ঘন্টা পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু জাফরানের কালারটা বেরিয়েছে। এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর 3 থেকে 4 ড্রপ মতো। ভালোভাবে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রাখব। এখানে একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি। এবার কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো কেওড়া জল এবং 2 টেবিল স্পুন মতো গোলাপ জল। এবার যে পাত্রে আমি বিরিয়ানিটা দম দেব সেটা নিয়ে নিয়েছি এবং এটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল। সাদা তেলটা এই কড়াইটার চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। কড়াইয়ের একদম নিচে আমি 1 কাপ মতো রেগুলার চালের যে ভাত হয় সেই ভাত ছড়িয়ে দিচ্ছি। এবার এর ওপরে আমি বিরিয়ানির রাইসটা কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। তারপর এঁচড় যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা 1/2 পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর এটার ওপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 টিস্পুন মতো, কেওড়া জল ও গোলাপ জলের মিশ্রণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। আমি যতগুলো আলু নিয়েছিলাম তার 1/2 আমি এইভাবে চারিদিকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে দিচ্ছি পছন্দ মতো। তারপর আগের লেয়ারের মতো এই লেয়ারটাও তৈরি করে নিতে হবে। এবারে যেটুকু ভাত রয়েছে সেই পুরো ভাতটাই আমি এটার উপরে দিয়ে দেব। দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি এঁচড় রান্না করার ওপরের তেলটা। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 টিস্পুন, বেরেস্তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ঘি দিয়ে দিচ্ছি 3 to 4 টেবিল স্পুন। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটা একটা কাগজ দিয়ে আটকে দিচ্ছি। গ্যাসে হাই ফ্লেমে তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে।
এখন বিরিয়ানির কড়াইটা আমি এটার ওপর বসিয়ে দিচ্ছি। এবার প্রথম 2 মিনিট আমি হাই ফ্লেমে দম দেব এবং লাস্ট 30 মিনিট থাকবে লো ফ্লেমে। লো ফ্লেমে 30 মিনিট দম দেওয়ার পর আমি এখন আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং আরও 30 মিনিট পর আমি ঢাকাটা খুলব। টোটাল 1 ঘন্টা পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এবার বিরিয়ানিটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। বিরিয়ানি কাটার নিয়ম সবসময় একটা সাইড দিয়ে এইভাবে তুলবেন, একটা সাইড দিয়ে, এবং সাদা ভাত আর মশলাযুক্ত যে ভাতগুলো সেগুলো একটু একটু করে মিক্স করবেন আর প্লেটের মধ্যে সার্ভ করবেন।